আজকে আমরা বানাবো চিংড়ি মাছের বড়ার তরকারি। এটার জন্য প্রথমে চিংড়ি মাছটাকে ধুয়ে একটা পাত্রে নিতে হবে। তার মধ্যে পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে আদা বাটা, তারপরে রসুন বাটা, তারপরে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, দেওয়ার পর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তারপর দেবো হচ্ছে পরিমাণ মতো নুন, তারপর তার মধ্যে একটা ডিম দিয়ে ভালো করে সেটাকে মিক্স করব না, তারপর তার মধ্যে দিতে হবে ব্রেড ক্রাম্বস, তারপর সেটাকে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ওইভাবে। তারপর এইটা মিক্স করা হয়ে গেলে তারপর 5 মিনিট এটাকে ঢেকে রেখে দিতে হবে। তারপর আলু কেটে নিয়েছি, এইরকম সাইজের আলু কেটে একটা কড়া বসাতে হবে। তারপর কড়ার মধ্যে তেল দিয়ে সেই মাছগুলিকে ভেজে নিতে হবে। তারপর কড়ায় মাছগুলিকে দিয়ে বড়ার আকারে ভেজে নিতে হবে ভালো করে। দেখুন ভিডিওতে যেইভাবে দেওয়া হচ্ছে ওইভাবে মাছগুলো দিলে সেটা মানে ব্রেড ক্রাম্বস এইসবের জন্য একটা মোটা লেয়ার তৈরি হয়ে যাবে, তার উপর ওটা অটোমেটিক্যালি বড়া টাইপসও হয়ে যাবে। বড়ার মতো করে ভেজে নিতে হবে, মানে বড়াই হয়ে যাবে চিংড়ি মাছের বড়া ভেজে নিতে হবে। তারপর ভিডিওতে দেখানো হচ্ছে কীভাবে ভাজতে হবে। যেইভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ওইভাবে ভেজে নেবেন বড়ার আকারে। দেখুন বড়াগুলো ভেজে এরকম গোল্ডেন ব্রাউন করে, মানে গোল্ডেন ব্রাউন করে তুলে নিতে হবে, যেরকম দেখানো হচ্ছে ভিডিওতে। এরকম গোল্ডেন ব্রাউন আকারে হয়ে গেলে তুলে নেবেন বড়াগুলো। তারপর কড়ায় আবার সেই মানে যে বাকি চিংড়ি মাছগুলো আছে বড়ার আকারে সেইগুলোও ভেজে নেওয়া হচ্ছে এখন। ওইগুলো এরকম গোল্ডেন ব্রাউন যখন হয়ে যাবে ওইগুলোকেও তুলে নেওয়া হচ্ছে থালায়। তুলে নেওয়ার পর ওই তেলেই আমরা আলুগুলোকেও ভেজে নেবো। আলুগুলোকে দিয়ে ওই মাছের তেলেই ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর এই দেখুন এখানে বড়াগুলো আছে দেখানো হচ্ছে। আলুগুলো ভেজে একটা পাত্রে তুলে নিতে হবে। তারপর সাইডে তুলে নেওয়ার পর এখানে আলুগুলো এইভাবে ভেজে নেবেন। তারপর হচ্ছে এখানে আমরা মশলা নিয়েছি, যেমন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপর সব মশলা নেওয়া হয়েছে, তেজপাতা, আদার পেস্ট, রসুন পেস্ট, এইগুলো সব নেওয়া হয়েছে থালায় রাখা। তারপর এই যে ফার্স্টে কড়াই তেল দেওয়ার পর তেজপাতা দিয়েছে, তারপর তার মধ্যে দিয়েছে পেঁয়াজ কুচি, দিয়ে কিছুক্ষণ ওটাকে ভেজে নেওয়ার পর তারপর তার মধ্যে দেবে এটাকে এখন ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেওয়ার পর তারপর তার মধ্যে দেওয়া হচ্ছে রসুনের পেস্ট, এটা দেওয়া হলো। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। তারপর এর মধ্যে দেওয়া হবে আদার পেস্টকে দিয়েও ভালো করে ওইটাকে ভেজে নেবেন মিশিয়ে। তারপর
মধ্যে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো, এই যে দেখিয়ে দিচ্ছি সানরাইজের জিরের গুঁড়ো ব্যবহার করেছি। আর তারপর তার মধ্যে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তারপর এর মধ্যে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে তার মধ্যে একটু জল অ্যাড করা হয়েছে। এই সব কটাকে ভালো করে মিশিয়ে আমরা মশলা তৈরি করে নেবো। আগে সব কটাকে ভালো করে মিশিয়ে আমরা মশলা তৈরি করছি। তারপর এর মধ্যে দেওয়া হবে পরিমাণ মতো নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন দেবেন, মানে সব মশলাই যেরকম নুন লঙ্কার গুঁড়ো এগুলো স্বাদ অনুযায়ী দেবেন। তারপর তার মধ্যে দেওয়া হবে একটু অল্প পরিমাণ চিনি একদম, আর সেটাকে ভালো করে আবার মিশিয়ে নেওয়া হবে। মিশিয়ে নেওয়ার পর তারপর তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলোকে দিয়ে সেই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবেন। তারপর তার মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবো মশলা আর আলুর সাথে। মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট সিদ্ধ হওয়ার জন্য। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে মিক্স করে নেবেন। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। মশলাটা কষানো হচ্ছে এখানে আলুর সাথে আর টমেটোর সাথে। তারপর এর মধ্যে একটু জল দিবেন, জল দিয়ে সেটাকে জল অ্যাড করার পর এবার যখন এটা একটু হালকা ফুটে আসবে সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন 5-10 মিনিট, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় ভালো করে। তারপর যখন ফুটবে এটা ঢাকাটা খুলে চেক করে নেবেন একবার। যখন এটা ফুটবে তার মধ্যে যে চিংড়ি মাছের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ঝোলটা যে আছে সেটা চিংড়ি মাছের মধ্যে ভেতরে যায়, যাতে স্বাদ আসে চিংড়ি মাছ থেকে ওটা। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একবার দেখে নেবেন আলুটা সিদ্ধ হয়েছে নাকি। তারপর হয়ে যাবে আপনাদের চিংড়ি মাছের বড়ার তরকারি। এটা লাস্ট এটা দেখে নিন, মানে ভিউটা দেখাচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে, পুরো টেম্পটিং লাগছে, খেতেও সেরকম সুন্দর। আর লাস্টে হ্যাঁ গরম মশলা দিয়ে দেবেন ওপর থেকে, তাহলে স্বাদটা আরও ভালো আসবে। গরম মশলা দেওয়ার পর তার মধ্যে ঘি দেওয়া হচ্ছে, এটা এখন ঘি দিয়ে দেবেন, তাহলে স্বাদটা আরও বেশি ভালো আসবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর জিনিসটাকে নামিয়ে নেবে। নামিয়ে দেখুন বাটিটা দেখানো হচ্ছে, এখন টেস্ট করবে। দেখুন টেস্ট করে রিভিউ দেবে কীরকম হয়েছে খেতে। টেস্ট করছে এখন। টেস্ট করে বলে দিয়েছে নাইস, খুব সুন্দর খেতে হয়েছে। আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন এটা অবশ্যই। আর আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।